এখন ঘড়িতে 3:05। আমরা শ্রীখণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এটা শ্রীখণ্ড পাবলিক হেলথ সেন্টার। এদিকে ওই ঢোকার রাস্তা আছে, কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি সেজন্য সামনের রাস্তাটা দিয়ে ঢোকার। তো জানিয়ে রাখি, কাটোয়া বর্ধমান রুটে কাটোয়া থেকে 5-7 কিলোমিটার দূরেই এই শ্রীখণ্ড গ্রামের অবস্থান। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র এই শ্রীখণ্ড। এটা পাটবাড়ির দক্ষিণ বাড়ি। প্রথমে ঢুকতেই দক্ষিণ বাড়ি। ভক্ত রঘুনন্দন ও নরহরি দাসের স্মৃতি বিজড়িত এই পাটবাড়ি প্রধানত 3টি ভাগে বিভক্ত। উত্তর বাড়ি অর্থাৎ বড় বাড়ি, তারপর মাঝবাড়ি এবং তারপর দক্ষিণ বাড়ি। প্রভু নিত্যানন্দের পার্ষদ শ্রী শ্রী নরহরি দাসের বংশধরেরা এই পাটবাড়িটি রক্ষণাবেক্ষণ করে চলেছেন গত কয়েক শতাব্দী ধরে। খণ্ডের এই পবিত্র ঠাকুরবাড়িটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত এবং যার অফিসটি এই মাঝবাড়িতে অবস্থিত, যেখানে ভোগঘর এবং পাবলিক টয়লেটসও আছে। প্রতিটি বাড়ির পূজিত বিগ্রহের আলাদা আলাদা নাম বর্তমান। দক্ষিণ বাড়ির বিগ্রহের নাম রাধা গোবিন্দ। আমরা চলেছি মাঝের বাড়ি। কীর্তন হিসাবে এই পাটবাড়িতে মহামন্ত্র উচ্চারিত হয় না, তার বদলে এখানে নরহরি দাসের ভ্রাতুষ্পুত্র শ্রীমৎ রঘুনন্দনের ভজনধারায় তার পরিবর্তে এখানে উচ্চারিত হয় নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে। শ্রী নিত্যানন্দের মহান পার্ষদ নরহরি সরকার ঠাকুর মহাশয় এখানে ভজন কীর্তন করতেন। তার ভজন কুঠি আমরা পরিদর্শন করলাম। নরহরি দাসের এই ভজন কুটিরটি মাঝবাড়িতে অবস্থিত। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম এবং মনে শান্তি এনে দেয়। এর ঠিক পাশে বিরাট চাতাল, এটি ভোগঘর এবং তার পাশে পাবলিক টয়লেটস, বাইরে থেকে যারা আসছেন তাদের জন্য। আমরা একটি সুন্দর সময়ে এসে উপস্থিত হয়েছি। রাধা মাকে টিপ পরানো হচ্ছে সন্ধ্যা আরতির ঠিক পূর্বে। ঠাকুরমশাই তিনি অত্যন্ত ভক্তি সহকারে রাধারানীকে সাজাচ্ছেন। এরপরে আমরা প্রবেশ করলাম উত্তর বাড়ি অর্থাৎ বড় বাড়ি। এখানেই আমরা দর্শন পেলাম গোপীনাথের। রঘুনন্দনের দ্বারা সেবিত সেই বিগ্রহ, যাকে তিনি নিজে হাতেই নাড়ু খাইয়েছিলেন, সেই নাড়ুর অর্ধাংশ এখনও আমরা আমাদের সামনে দেখতে পেলাম। এই সেই গোপীনাথ যিনি প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন যে ভক্তি আসল। তিনি ছোট্ট রঘুনন্দনের হাত থেকে নাড়ু ভক্ষণ করেছিলেন। গোপীনাথের এই দর্শন আমাদের রোমাঞ্চিত করে তুলল। দক্ষিণ বাড়ির মন্দিরে এর পাশ দিয়ে এখানে একটি রাস্তা যাচ্ছে। এটি যাচ্ছে, রাস্তাটি চলল মধুমতি পুষ্করিণী। এর ইতিহাস হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু তার পার্ষদ নিয়ে একবার এখানে এসেছিলেন। প্রচণ্ড তৃষ্ণার্ত হয়েছিলেন। সেই সময় তিনি একটি গাছের তলায় বিশ্রাম নিয়ে নরহরি প্রভুকে বললেন যে আমার তৃষ্ণা পেয়েছে, জল এনে দাও। নরহরি প্রভু তখন এই পুষ্করিণী থেকে জল নিয়ে গিয়ে নিত্যানন্দ প্রভুকে দিয়েছিলেন। সেই জলটা তিনি পান করে বললেন যে এটা যেন মধুর মতো। সেই থেকে এই পুষ্করিণীর নাম হয়েছে মধুমতি পুষ্করিণী। তিনি জানালেন যে নরহরি ঠাকুরই দাপর যুগে শ্রীকৃষ্ণের গোপী মধুমতি নামে অবতীর্ণ হয়েছিলেন। আচ্ছা, মেজ বিজ্ঞটি হচ্ছে 1 চক্রা বিচ্চন্দ্রপুরে। ও, আর বেশি হচ্ছে ছোট 3টের মধ্যে। আচ্ছা, আরে বলুন, মেজোটা বীরচন্দ্রপুরে, নিতাই পাটে আছেন। আর বড় কাটোয়া গৌরাঙ্গ বাড়ি। কাটোয়া গৌরাঙ্গ বাড়ি। আর ইনি হচ্ছেন ছোট।
আচ্ছা, আর সামনে আছেন উনি হচ্ছেন গোপীনাথ, আর একদম বাঁ হাতে যিনি আছেন উনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া, একদম বাঁ হাতে যিনি আছেন রাধারানী, বাঁশি হাতে বড় বিগ্রহ যেটি আছে ওটি হচ্ছে মদন গোপাল। মদন গোপাল, ইনি হচ্ছেন চিনি প্রিয় মানসিক। হ্যাঁ এটাও আপনি যদি কিছু মানসিক করেন, এক কথায় উনি চিনি খুব ভালোবাসেন। আপনি যদি কোনো মানত করেন উনি চিনি ভালোবাসেন। আচ্ছা, তাহলে মানত করার সময়তেই চিনি? না না না, সে আপনি পরেও দিতে পারেন। আচ্ছা আচ্ছা, সেটা কোনো আমি ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি এখনই কথা হচ্ছিল, আমার বাড়ির সবাই এসছেন, তো বলছেন যে আমরা ভুল করলাম, চিনি নিয়ে না, আসা পরে হলো দিলেও না। হবে, সেটা কথা হবে না। হ্যাঁ, বাহ। আপনি পরে দিলেও হবে। আচ্ছা, আর এই তিনে তো আমরা জানি বিভাগটা, যে এখানে 15 দিন থাকেন, ওখানে 10 দিন থাকেন। এই মন্দিরে 15 দিন, গোবিন্দ মন্দিরে প্রথম যে মন্দিরটায় ঢুকলেন ওখানে থাকেন 1 মাসে 10 দিন। হ্যাঁ, এই শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, গোপীনাথ। আর এর পিছন মন্দিরে থাকেন 1 মাসে 5 দিন। এই 3 প্রতিমাই ওখানে চলে যান তো? আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আচ্ছা, এখানে আমাদের এই 3 বাড়ি দর্শন করলাম, আর এমন পুষ্করিণী, মধুমতি পুষ্করিণী দর্শন করলাম। এছাড়া আর দর্শনীয় স্থান বলতে, পূর্ণ স্থান বলতে আর কি? ওই বড়ডাঙ্গা গেছেন? বড়ডাঙ্গা যায়নি। বড়ডাঙ্গা হচ্ছে আমাদের নরহরি সরকার ঠাকুরের বিলাসকুঞ্জ, ঠিক আছে? আচ্ছা, ওটা, ওখানে বিগ্রহ নাই, এই বিগ্রহই যান মেলা উপলক্ষে, এই মহাপ্রভু আর গোপীনাথ যান। তাহলে এখন আমরা যেতে পারি কি? হ্যাঁ, যেতে পারেন, কিন্তু ওখানে কোনো এই বিগ্রহই যান। ওখানে আপনি মন্দির পাবেন, ওখানে লোচন দাস ঠাকুর, ওখানে চৈতন্য মঙ্গল লিখেছিলেন প্রথম থেকে শেষ অবধি। আচ্ছা, আর ওখানে অভিরাম গোস্বামী এবং রঘুনন্দন নৃত্য করেছিলেন। সেই পায়ের নুপুর গিয়ে কাটোয়ার পাশে আখায়ার বলে একটি জায়গা আছে, সেইখানে গিয়ে ছিটকে পড়েছিল, তার জন্য তার নাম হয়েছিল নকুর কুঞ্জ, সেই জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, সেটা তাহলে এখান থেকে বড় রাস্তায় গিয়ে হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতে হবে যে বড়ডাঙ্গা যাবে। বড়ডাঙ্গা, একবার আপনার মন্দিরের সামনেই গাড়ি চলে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর। হ্যাঁ, ভালো থাকবেন, গোপীনাথ যেন সবাইকে ভালো রাখে সেই কামনা করি। আচ্ছা, হাত ধোয়ার ব্যবস্থা আছে, ভোগ রান্না এখানেই হয় এই বাড়িতে। 3 বাড়ির ট্রাস্টি এখানেই ভোগ রান্নার ব্যবস্থা করেছেন। সকাল 8টার মধ্যে যদি নির্দিষ্ট নম্বরে ফোন করা হয় তাহলে ওনারা আপনার জন্য ভোগ তৈরি করে রাখবেন। গোপীনাথের ভোগ আপনারা পেতে পারেন। আমরা পৌঁছেছি বড়ডাঙ্গা, শ্রীখণ্ড বড়ডাঙ্গা। এখানে যে মন্দিরটি আছে, এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। গোপীনাথ অঘ্রাণ মাসে রাস পূর্ণিমার পরে দশমী তিথিতে এখানে আসেন এবং এখানে বিরাট উৎসব, এই অংশে বিরাট মেলা বসে এবং উৎসব উদযাপিত হয়। কথিত আছে নিত্যানন্দ প্রভু একবার সপার্ষদ এখানে এসেছিলেন এবং এই বৃক্ষের তলায় তারা নৃত্য করছিলেন, এবং কথিত আছে এই তার নৃত্যের সময় তার পায়ের ঘুঙুর এখান থেকে খুলে কাটোয়ার গৌরাঙ্গ মন্দির পর্যন্ত পৌঁছে গেছিল। এই সেই বড়ডাঙ্গার মন্দির, গোরা 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 গোরা। সন্ধ্যায় এই বিরাট অশ্বত্থ গাছের নিচে এই মন্দিরের দৃশ্য অভূতপূর্ব। এখানে বিগ্রহ নেই, কিন্তু স্থানটি অত্যন্ত পবিত্র। আমরা এর মৃত্তিকা মাথায় নিয়ে চললাম। রঘুনন্দন, আমাদের যিনি গোপীনাথজি যার হাতে নাড়ু খেয়েছিলেন, সে রঘুনন্দনজি এবং অভিরাম গোস্বামী হলেন আমাদের গৌর সুন্দরের একজন পার্শ্বদ। তাদের দুজনের এইখানে মিলন ঘটেছিল। এইখানে দেখুন, হ্যাঁ লাইট, এইখানে এই যে জায়গাটি সৌধ করা আছে, এই জায়গাটিতে লেখাটা আগে ওই শ্রী শ্রী নরহরি সরকার ঠাকুর প্রভুর চরণাশ্রিত লোচন দাসের চৈতন্যমঙ্গল গ্রন্থ রচনা স্থল। কথিত আছে কবি লোচন দাস তার চৈতন্যমঙ্গল কাব্য এই স্থানে বসেই রচনা করেছিলেন, এবং তিনি ছিলেন শ্রী শ্রী নরহরি ঠাকুর মহাশয়ের শিষ্য। এই সেই বৃক্ষ, আমরা সন্ধ্যাবেলা এসে উপস্থিত হয়েছি। একটা মোহময় পরিবেশ, বিরাট বড় এই বৃক্ষটি, এবং তার এই যে বিভিন্ন যে তার যে শেকড়,
এটা নিচে এসে গাছটিকে বিরাট বড় জায়গা জুড়ে এর স্থানটি করেছেন। বিগ্রহ না থাকলেও এখানে কিন্তু শঙ্খধ্বনি হলো এখানে স্মরণ করা হচ্ছে। ভক্ত রঘুনন্দন, অভিরাম গোস্বামী, লোচন দাস ঠাকুর, গোবিন্দ এবং গোপীনাথকে। গোরায় আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে, মুকুন্দ দাসের জীবন ধন গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে, রঘুনন্দনের প্রাণ ধন গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে, চিরঞ্জীবের প্রাণ ধন গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে, সুলোচনের প্রাণ ধন গৌরাঙ্গ হে, মধুমতির মধু চোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে, খণ্ডবাসীর প্রাণ ধন গৌরাঙ্গ হে, ভক্তগণের জীবন ধন গৌরাঙ্গ হে, আমার এই অভিলাষ বিলাস কুঞ্জে দিওবাস, আমার এই অভিলাষ বিলাস কুঞ্জে দিওবাস, গোরা 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 গোরাকেই হবে, গোরা 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 গোরা, হা গোরা প্রাণ গোরা, গোরা গোরা গোরা, গোরা গোরা জীবন ধন্য হয়ে যাবে শুধু গোরা নাম করে, পাতায় পাতায় গোরা গোরা নাম লেখা হয়েছিল। আমি একটু প্রসাদ দিচ্ছি। আমরা এসেছি বুইচি বটতলা, রাস্তার ধারেই বেশ কয়েকটি দোকান, মুখার্জি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, মা কালী মিষ্টান্ন ভাণ্ডার, এই ধরনের বেশ কিছু দোকান টিফিনের জন্য। আমরা দাঁড়িয়ে এখানে টিফিন করে নিলাম, একটু চপ তেলে ভাজা মুড়ি খেলাম, মোটামুটি খারাপ নয়, ভালোই। যা চেয়েছিলাম শ্রীখণ্ড তীর্থ ভ্রমণ করে তার চেয়ে অনেক বেশি পুণ্য অর্জন করলাম। আপনারাও আসুন, খুব ভালো লাগবে।